भारत हादर यगमानि फिल्ड्सनि सिसुखौ बिसि पालाइमुं हास्टेनि जतनि कतर पालाइजाखा आगरतलानि आसाम राइफल्स थों नख्लावो अ सालो हाकतरनि बानाति साका हास्टेनि मन्त्रियकरा डक्टर मानिक साहा ताई थों नख्लावो मालखुम कासावै कुचकावा सक नाइख्या ताई बरनि सेलुडक नाइख्या मन्त्रियकरा डक्टर मानिक साहा आबै बाक्सनो बान्दानि बिसिंतै खरक जिब्रै पुलिस अफिसार रगनोबो गाहाम सामुं तांमोनि बागै सकात रोजाखा ताई रोसामुं मोसामुं बाइखे हानो हामजागै लबै रोसामानि रग नखा जुदा जुदा रोंनकनि मोसानाय रगनि बखाक्तै अ सालनि पान्डावा बेलाय खातुंमानि बिसिंतै मानजाखा दाल जुदा जुदा रोंनकनि फोरोंनाय रग सोलोंनाय रग ताई बुङा भाषण रग न खबै हापांनि तांक्रा दं रग এনসিআরটি স্বীকৃতি লাভ করেছে। প্রারম্ভিক শিশু পরিচর্যা এবং নতুন জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিক্ষার ভিত্তিকে শক্তিশালী করার লক্ষ্যে গত বছর 5085 জন শিক্ষক নিয়োগ করা হয়েছে। সারা দেশের মধ্যে ত্রিপুরা ইতিমধ্যেই তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষিত হয়েছে। রাজ্যে সাক্ষরতার হার 95.6%, যা নিঃসন্দেহে আমাদেরকে গর্বিত করে। প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান, স্বচ্ছ ভারত মিশন আরবান, মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের শহরগুলির বিকাশের কাজ এখন পুরোদমে চলছে। শুধুমাত্র 2024-25 অর্থ বছরে 4700টি ঘর নির্মাণ করা হয়েছে। কঠিন ও তরল ব্যবস্থাপনায় এক যুগান্তকারী পরিবর্তন এসেছে। রাজ্যের 19টি বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে উন্নতি করা হচ্ছে। 9.4 মিলিয়ন লিটার পার ডে নিকাশি পরিশোধন ক্ষমতা সম্পন্ন এবং 71 মিলিয়ন লিটার পার ডে ক্ষমতা সম্পন্ন আরও কয়েকটি পরিকাঠামো বর্তমানে নির্মিত হচ্ছে। গত 5 বছরে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে মোট 1500 কোটি টাকা বাজেট বরাদ্দ হয়েছে। এর ফলে 20টি নগর এলাকায় 18,30,000 শ্রম দিবসের সৃষ্টি হয়েছে এবং শহরি পরিকাঠামোতে সশক্তিকরণ করেছে। স্মার্ট সিটি মিশনে গত বছরে গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত প্রকল্পগুলির সম্পন্ন হওয়ার আগরতলায় উল্লেখযোগ্য রূপান্তর ঘটেছে। 96.17 লক্ষ টাকা ব্যয়ে 5.335 কিলোমিটার দীর্ঘ লিচু বাগান থেকে নতুন বিমানবন্দর টার্মিনাল পর্যন্ত রাস্তা 4 লেনের কাজ সম্পন্ন হয়েছে। আগরতলা গোলচক্কর এলাকায় 25.86 লক্ষ টাকা ব্যয়ে একটি 8 মিলিয়ন লিটার পার ডে ক্ষমতা সম্পন্ন সিউরেজ ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ করা হয়েছে, যা শহরের স্যানিটেশন ব্যবস্থাকে উন্নত করছে। শহরের প্রাণবন্ত করার লক্ষ্যে ঐতিহ্যবাহী এবং পরিবেশগত সম্পর্কে পুনর্জীবিত করা হয়েছে। 37.59 লক্ষ টাকা ব্যয়ে উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গণে যে বাগান ও আশপাশে এলাকাগুলিকে নতুনভাবে নির্মাণ করা হয়েছে। 32.31 লক্ষ টাকা ব্যয়ে এমবিবি কলেজে যে লেকের যে পুনঃসংস্কার করা হয়েছে। শহরের বসবাসকারী মহিলা ও দরিদ্র পরিবারগুলির অর্থনৈতিক মান উন্নয়ন করা আমাদের সরকারের অন্যতম লক্ষ্য। টিউএলএম এর অধীনে 1310টি স্বসহায়ক দল গঠিত হয়েছে, যার সদস্য সংখ্যা 1,20,060টি। 78টি এরিয়া লেভেল ফেডারেশন এবং 2টি সিটি লেভেল ফেডারেশন গঠিত হয়েছে। মহিলা স্বসহায়ক দলের সদস্যদের ঋণ, মূলধন ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা ক্যান্টিন, বিদ্যালয়ে খাবার দেওয়া পরিষেবা চালাতে পারে, এমনকি ই-কমার্স প্ল্যাটফর্ম ও যাতে তারা তাদের উৎপাদিত সামগ্রী বাজারজাত করতে সক্ষম হয়। 879টি গোষ্ঠীকে রিভলভিং ফান্ড এবং স্বসহায়ক দলকে 60 কোটি টাকার বেশি ঋণ প্রদান করা হয়েছে। সম্পূর্ণ ক্যান্টিন এবং প্রবীণদের সেবার জন্য সেবাশ্রী উদ্যোগ শহরে চালু হয়েছে। পিএম স্বনিধি প্রকল্পের অধীনে 2.91 লক্ষ টাকা ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে প্রদান করা হয়েছে এবং 2377 জন ভেন্ডার 110 কোটি টাকার ডিজিটাল ব্যবসা পরিচালনা করছেন। বর্তমানে রাজ্যের গ্রামীণ মহিলার অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। দীনদয়াল অন্ত্যোদয় যোজনার মাধ্যমে 53,694